মহামাঙ্গা, আমার সাথে এরকম ব্যবহার করার ফল কিন্তু ভালো হবে না। আপনি তো ভালো করেই জানেন যে জালাল না শুধু আমার থেকে রাজনৈতিক বিষয়ে পরামর্শ নেয়, এমনকি সেই পরামর্শগুলো গুরুত্ব দিয়ে মেনে চলারও চেষ্টা করে। খুব ভালোভাবেই জানি আমি। আপনার কথার চক্রান্তেই আমার ছেলে আদম খান নতুন সুবেদারির কোনো দায়িত্বই পায়নি। বেগমে খাস একটা পরামর্শ দিচ্ছি আপনাকে। বয়সে আর অভিজ্ঞতায় আমি আপনার থেকে অনেকটা এগিয়ে, সেই জন্য আপনি নিজের পদটা বজায় রেখে হারেম সামলান, আর সাম্রাজ্যের রাজনীতি আমার উপর ছেড়ে দিন। কি বলুন তো, অন্যকে পরাজিত করতে আমরা এতটাই মেতে থাকি যে নিজেরা কখন পরাজিত হই সেটাই জানতে পারি না। ও, আমি আদম খানকে সুবেদারি পেতে দিইনি, তাই সেটারে প্রতিশোধ নিচ্ছেন? আমি জানাচ্ছি আপনাকে আর বোঝাচ্ছিও, আমার কাজের ক্ষেত্রগুলোতে যদি আপনি হুকুম চালাতে আসেন তাহলে ক্ষতি আপনারই হবে। হুকুম? মহামাঙ্গা জালাল আপনাকে সম্মান করে, কিন্তু আপনি আপনার এখতিয়ারটা ভুলে যাবেন না। আপনি শুধুমাত্র একজন দাসী। অবশ্যই আমি আমার এখতিয়ারটা জানি, কিন্তু আপনি আপনার জায়গাটা মনে হয় ভুলে যাচ্ছেন বেগমে খাস। আমার কথা শুনুন আর নিজের পদটাকে রক্ষা করুন। এতদিন পর্যন্ত তো শাহেনশাহ একজনই বেগমে খাস ছিল, কিন্তু এখন ওনার বেগমে খাসের সংখ্যা বেড়ে গেছে। বেগমে খাসের সংখ্যা যখন বদলে গেছে, হতে পারে সংখ্যার মতো নামও বদলে যাবে। আর রইল কথা আমার, শাহেনশাহ আমাকে ওয়াজিরে আলিয়ার পদ দিয়েছেন। বড় আম্মি মানেন আমাকে, আর আপনি তো জানেনই শাহেনশাহর জীবনে বেগমরা আসে যায়, কিন্তু বড় আম্মি মানে আম্মি সারা জীবন বড় আম্মি হয়ে থাকবো। এখন চলুন, শাহেনশাহকে অপেক্ষা করানো ঠিক হবে না। বেগমে খাস আমি সঠিক বিচার পাচ্ছি না। আদম খান, এটা ভুলে যাও না, এই মুহূর্তে তুমি জিল্লে ইলাহির সামনে রয়েছ, দেওয়ানি খাসে রয়েছ। শাহেনশাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া মানে অপমান করা, এটা গর্হিত অপরাধ। ক্ষমা করবেন আজগর সাহেব, আদম খান কোনো অপরাধ করেনি, আর কোনো আইনে এটাও লেখা নেই যে দোষী নিজের বক্তব্য রাখতে পারবে না। ও বলেছে যে ওর কথা শুধুমাত্র ও শাহেনশাহকেই বলতে চায়। আজগর সাহেব, আদম খানকে বলার সুযোগ দেয়া হোক। বলো আদম খান। সত্যিটা বড় কঠিন হুজুর। মুখ সামলে কথা বলো আদম খান, না হলে নিজেকে শান্ত করুন ওয়াজিরে আলিয়া। আপনি যেমন বলেছিলেন, আমরা দেওয়ানে খাসে রয়েছি। এখানে আমি আপনার ছেলে নয়, আমি মুঘল সুবেদার। নিজের ক্ষমতা দেখানোর জন্য দেওয়ানে খাসে ওয়াজিরে আলিয়ার কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র শাহেনশাহর আছে। শাহেনশাহর সব শাস্তি আমি মেনে নেব। আপনি চাইলে আমাকে হত্যাও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই আইন বলবৎ হলে পূর্বে হওয়া সমস্ত নিকাহ অবৈধ হয়ে যাবে। কি ব্যাপার হুজুর, খুব খুশি দেখছি যে আজকে। খুশি তো হতেই হবে। আমাকে একটা কথা বলো রেশম, তুমি কি কখনো শুনেছো কেউ খেললই না কিন্তু সে জিতে গেল? এটা কি করে সম্ভব হুজুর? সম্ভব হয়, সম্ভব হয়, কারণ এটাই তো ঘটেছে। আমি কোনো চাল চালিয়েনি, আর
বেগম রোকেয়ার খেলা শেষ। কিন্তু হুজুর, আপনার কি মনে হয় শাহেনশাহ রোকেয়া বেগমকে তালাক দিয়ে দেবেন? না, তাহলে আপনার জিত কি করে হলো? জিতেছি রেশম। আদম খান চালটাই এমন চেলেছে, যদি জালাল বেগম রোকেয়াকে তালাক না দেয় তাহলে আদম খানকে তসলিমকে নিকাহের অনুমতি দিতে হবে, আর এর ফলে বেগম যোধা হেরে যাবেন। আর যদি জালাল বেগম রোকেয়াকে তালাক দিয়ে দেয় তো তখন হার রোকেয়া বেগমেরই হবে। এর মানে হলো দুদিক থেকেই আমরাই জিতে যাব। আর জাভিদা বেগম, উনি তো আব্বুর কাছে গেছেন। ফিরে আসার পর যখন উনি সত্যিটা জানবেন তখন কি নিজের মেয়ের বয়সী আর একটা মেয়েকে আদম খান সাহেবের বিবি হতে দেখতে পারবেন উনি? জাভেদাকে নিয়ে এত তুমি ভাবছো কেন রেশম? আমাদের ধর্মে একবারের বেশি নিকাহ করার অনুমতি আছে। যদি কারণ থাকে তাহলে আদম খানের কাছে কারণ আছে। জাভেদা আব্বা হওয়ার সুখ দেয়নি। আর জাভেদাকে নিয়ে এত ভেবো না তুমি, বুদ্ধি নেই ওর মাথায়। আমরা ওকে যা বোঝাবো সেটাই বুঝবে। ভয় পাচ্ছি আমি জালালকে নিয়ে। যদি জালাল জানতে পেরে যায় আদম খান লোভ দেখিয়ে তসলিমের আব্বু আম্মিকে রাজি করিয়েছে, আর তসলিম চাপে পড়ে এই নিকাহতে রাজি হয়েছে, কারণ নিকাহের নিয়ম অনুযায়ী মেয়ের রাজি হওয়াটাও খুব জরুরি। যাই হোক না হুজুর, কিন্তু উপায়টা দারুণ বার করেছেন আপনি। অসুবিধা ছিল রেশম, যদি কোনো উপায় না বের করতাম তাহলে আদম খান সারা জীবন বন্দি থাকতো। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে এত কেন ভাবছি? আর যেটা হচ্ছে সেটা খুবই ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম মালিকা বেগম। দিওয়ানে খাসে আপনার সঙ্গে যা কিছুই ঘটেছে সেই জন্য আমারও আফসোস হচ্ছে। আফসোস তো আমারও হচ্ছে মাহাম, যে আদমের আম্মির কর্তব্য করতে গিয়ে আপনি ওয়াজিরে আলিয়ার কর্তব্যের সঙ্গে বেইমানি করেছেন। মালিকা বেগম, আপনি যেমনটা বলছেন সেরকম ভাবেই আমি দেওয়ানে খাসে ওয়াজিরে আলিয়া ছিলাম, আর আদম খান এমন কিছুই বলেনি যা আইনের বাইরে ছিল। তো আপনার মনে হয় যে আদম খান কোনো অপরাধ করেনি? অবশ্যই করেছে, সমস্যাটা ও তৈরি করেছে। কিন্তু বেগম রোকেয়া আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। মনে হচ্ছে জালালকে কেউ ভুল বোঝাচ্ছে। আপনি ভেবে দেখুন শাহেনশাহর কি প্রয়োজন ছিল বহু পুরনো নিয়মের বিরুদ্ধে আইন তৈরি করার। আগুন বেগম যোধা লাগিয়েছেন। আগুন লাগানোর চেয়ে বড় অপরাধী যে সেই আগুন উস্কে দেয় সে। আর আদম খান এই বিষয়টাকে উস্কে দিয়েছে। আর সবকিছু জেনে বুঝেও আপনি অন্ধভাবে আপনার ছেলের পক্ষ নিচ্ছেন। ক্ষমা করবেন মালিকায় বেগম, আপনার কি এটা মনে হচ্ছে না যে শাহেনশাহ যাকে বড় আম্মি বলেন ওনাকে অন্ধ বলে আপনি দোষ করছেন? এটাই তো সবচেয়ে লজ্জার বিষয় মাহাম। ছেলে শাহেনশাহকে অপমান করছে, শাহেনশাহকেও বলছে যে তার বেগমের খাসকে তালাক দিতে, আর তখন সেই মহিলা চুপচাপ দাঁড়িয়ে আছেন যাকে শাহেনশাহ নিজের আম্মির মর্যাদা দেন। বেগম রোকে আপনি শুধু শুধু আদম খানের ওপর রাগ করছেন। আদম খান আপনার সঙ্গে এটা কেন করবে? এই আইনের জন্য আপনি যতটা কষ্ট পাচ্ছেন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে আমার ছেলে আদম খান। আদম খানের নিকাহ সম্ভব হচ্ছে না তসলিমের সঙ্গে, যাকে ও এতটা ভালোবাসে। আমার ছেলে আদমের আব্বু হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। আপনাদের তালাকের কথা উঠে এলো দিওয়ানে খাসে। এই সমস্যার মূলে আছে শুধু একজনই, বেগম যোধা। একটু ভেবে দেখুন আদম খান আপনার সঙ্গে সঙ্গে নিজের ক্ষতি কেন করবে? এটা তো সেই করতে পারে যার এসব করে লাভ হবে। সে একজনই, বেগম যোধা। এবার আমি আপনাকে কি করে বোঝাই যে এই দেখুন, এটা কি দেখাতে চাইছেন আপনি? সেটাই, এই পানিতে আগে জায়গা ছিল না, আমি এর মধ্যে আঙুল দিলাম আর জায়গা করে নিলাম। যখনই আঙুলটা বের করলাম আবার আগের মতো হয়ে গেল। এই পানিকে হারেম মনে করুন আর নিজেকে আঙুল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যতক্ষণ আপনি এখানে আছেন আপনার জায়গা আছে,
আপনি যখন বেরিয়ে যাবেন আপনার জায়গা পূরণ হয়ে যাবে, আর আপনার জায়গা কে পূরণ করবে সেটা বলার প্রয়োজন নিশ্চয়ই নেই, কারণ আপনি নিজেই যথেষ্ট বুদ্ধিমতী বেগম রোকেয়া। একজন সাধারণ নারী হয়ে নয়, একজন মালিকার মতন ভাবুন, রাজনীতির দিক থেকে ভাবুন, পরিষ্কার হয়ে যাবে সবকিছু আপনার কাছে। রইল কথা আমার কাছে মালিকায় খাস, মালিকায় বেগম আজ পর্যন্ত আপনিই আছেন আর আপনিই থাকবেন। সে জালাল যদি আপনাকে যদি আমার ছেলে আদম খানের কোনো কথায় আপনি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি চাইলেই আমি ওকে কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু আদম খানকে শাস্তি দিলেই ওর কোনো ক্ষতি হবে না, যার জন্য এই সব কিছু ঘটছে, যার জন্য আপনি এত কষ্টে আছেন। অনুমতি দিন। খোদা হাফেজ।